বৃষ্টির পানে আকাশে চেয়ে তোমাকে আমি খুঁজবো না, আকাশের পানে চেয়েছে ভালোবাসি তা বলবো না। সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ বাইরের দিকে চোখ পড়ে গেল, আর বাইরের দিকে তাকাতেই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি। আজ 3 দিন যাবত এত পরিমাণ বৃষ্টি, মানে কি বলবো, বাইরে তো বের হতে পারতেছি না, ঘরের মধ্যে থেকে থেকে একদম বোরিং হয়ে গেছি। যাই হোক, আজকে ব্লগটা বাইরে থেকেই শুরু করলাম বৃষ্টিময় সকালে। সবাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো বাইরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি এই বৃষ্টির দিনে খিচুড়ি খেলে কেমন হয়। তো যে সেই কাজ চলে আসলাম একদম রান্নাঘরে এসেই ভাবলাম যে এখন তাহলে খিচুড়ির ব্যবস্থা করে নিই। তো খিচুড়ির ব্যবস্থা করতে গিয়ে দেখি যে পোলার চাল, আমি আবার পোলার চাল ছাড়া খিচুড়ি খেতে পারি না। তো যাই হোক, পোলার চালের বক্সটা নামাই নিলাম, পোলার চালের বক্সটা নামাই দেখি যে পোলার চাল নাই বক্সে। কি আর করা যাবে, তো আবার ভাবলাম যে আরে প্যাকেটের মধ্যে তো পোলার চাল আছে, তো প্যাকেট থেকে আবার পোলার চালটা বের করে নিলাম, প্যাকেট থেকে বক্সে নিয়ে আর পরিমাণ মতো চাল ডাল যতটুকু লাগবে খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল নিয়ে এখন একটু ধুতে দিলাম। তো যাই হোক, বাটিটা অবশ্য একটু ছোট হয়ে গেছে, চাল ডাল ধুতে যাওয়ার পরে বুঝতে পারলাম। তো সবাই একটু ইগনোর করবেন কেমন। আর এদিকে পেঁয়াজগুলো নিয়ে নিলাম, পেঁয়াজগুলো ধুয়ে এখন একসাথে কেটে নিবো আর কি। আর আমি অবশ্য একসাথে অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে নিই, কারণ হচ্ছে আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, সেই জন্য আমার রান্না বান্না করার আগে সবকিছু একসাথে গুছাই নিলে দেখা যাচ্ছে যে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি রান্নাটা যত তাড়াতাড়ি করতে পারি ততই আমার জন্যই ভালো, আমার সাংসারিক সব দিক দিয়ে সহযোগিতা হয়। কারণ আমি একবার রান্না করে ঢুকে গেলে আর আমার মানে আমি আর ঘরে তেমন একটা চাইতে পারি না, আর ঘরে না যাওয়ার কারণে ঘর টর এলোমেলো করে একদম খারাপ অবস্থা করে ফেলে আমার বাচ্চাটা। তো যাই হোক, কি আর করা যাবে, এভাবেই চলতে হয়, সাংসারিক সব কাজ এভাবেই গুছাইতে হয়। আর রান্না করার সময় সবচেয়ে বেশি বোরিং কাজ হচ্ছে আমার পেঁয়াজ কাটা, আমার খুবই বিরক্ত লাগে পেঁয়াজ কাটতে, সেই জন্য আর কি একদিন একটু বেশি করে কেটে নিলে দেখা যাচ্ছে 3-4 দিন আমার অনায়াসে চলে যায়। তো যাই হোক, এদিকে এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটার হয়ে গেছে, এখন এই যে পেঁপেটা চলে নিলাম, অল্প একটু পেঁপে দিলাম মাংসের মধ্যে, যেহেতু মাংসটা অল্প। আর আর আমি প্রতিদিন রান্না শুরু করার আগে সবকিছু আগায় রাখি, যেমন পেঁয়াজ মরিচ আদা রসুন আর যা যা রান্না করবো সবকিছু। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও সবকিছু আগায় নিয়ে নিলাম। আর এদিকে লবণের বক্সে লবণটা ঢেলে নিলাম, তো কড়াইটাও বসায় দিলাম, বসায় দিয়ে তারপরে এই যে তেল দিয়ে সব মশলা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করতেছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আদা রসুন দিয়ে দিব। তো যাই হোক, পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করব, এই আর কি। তো এইদিকে পেঁয়াজটা বসায় দিয়ে আমি একটু চলে গেছিলাম রুমে। তো রুমে চলে গেছিলাম কারণ আমার মেয়েটা অনেকটাই বেশি বিরক্ত করতেছে, কান্নাকাটি করতেছে, ও খাবার খাইতে হবে। তো যাই হোক, এসে দেখি যে পেঁয়াজটা এখনো ইয়ে হয় নাই, তো একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু, কারণ হচ্ছে যে একটু লবণ দিয়ে দিলে দেখা যাচ্ছে যে বেরেস্তার কালারটা সুন্দর আসে, এই আর কি। তো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করার জন্য আর কি এই করতেছি, একটু নাড়াচাড়া করতেছি। এইদিকে হচ্ছে রান্না বসাচ্ছি, ওইদিকে হচ্ছে আমার মেয়ে রান্নাঘরে এসে বক 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 বক, মানে ওর যে কত কথা জমে থাকে বলার বাহিরে। সারাদিন রুমের মধ্যে কথা বলি, তারপরেও তার হয় না, আমি রান্না করতে আসলে তার কথা আর মনে হয় জুড়ি ফুটে, এই আর কি অবস্থা। যাই হোক, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন যা যা লাগবে সব কিছুই দিয়ে দিব এখন। এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন ভাবলাম যে আদা রসুন দিয়ে দিই। তো যাই হোক, আদা রসুন দিয়ে এখন একটু নাড়াচাড়া করে, হালকা একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিতে হবে আর কি। তো যাই হোক, সবসময় পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন যা যা মশলা লাগে সবই দিয়ে দিব। আর আমি কাউকে কিন্তু রেসিপি দিচ্ছি না, ঠিক আছে? আবার কেউ মনে করবেন না যে আমি রেসিপি দিচ্ছি, এরকম নর্মালি রান্না বান্না সবাই পারে। ম্যাক্সিমাম এমন কোনো মানুষ নাই যে রান্না বান্না করতে পারে না, সবাই পারে। বাট আমি পারি না, আমি এমন রান্না বান্না আছে যা আমি এখনো পর্যন্ত শিখে উঠতে পারি নাই। যাই হোক, আস্তে ধীরে শিখবো, এটাই তো, তাই না? মানুষ মাত্রই শিখার কোনো বয়স নাই, জানারও কোনো বয়স নাই। তো এই আর কি। তো যাই হোক, এদিকে মশলাটা একটু কষায় নিলাম, আর যখন উপরে তেল উঠে গেছে, এখন মনে করো মশলাটার মধ্যে সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, এই আর কি। তো মশলাটা একটু কষানো হইলেই সবকিছু দিয়ে নাড়াচাড়া করবো। যাই হোক, মশলা যত ভালো কষানো হয় ততই নাকি রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি মশলাটা ভালো করে কষায় নিছি, নিয়ে এখন হচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছি, পেঁপেটাও দিয়ে দিচ্ছি আর হচ্ছে মাংসটাও দিয়ে দিলাম। অবশ্য আমি ম্যাক্সিমাম সময় মাংসের মধ্যে পেঁপে দিলে পেঁপেটা হালকা একটু সিদ্ধ করে নেই, আজকে কাঁচাটাই দিয়ে দিলাম, মাংসের সাথে সবকিছু মানে সিদ্ধ হয়ে যাবে, এই আর কি। যাই হোক, একটু হালকা নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো, এই। এদিকে ঢাকনাটা আবার খুলে দেখি যে হালকা হালকা একটু ইয়ে হয়েছে, তো হালকা একটু নেড়ে দিলাম, নেড়ে চেড়ে সবকিছু একাকার করে দিচ্ছি। তো যাই হোক, মাংস যত কষানো হবে ততই ভালো। তো যাই হোক, এই নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে চলে গেছিলাম ঘরে, ঘর থেকে এসে দেখি যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর আমি একটু মাখো মাখো টাইপেরই চাচ্ছিলাম। তো যাই হোক, রান্নাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ হচ্ছে যে আমি একটু মাখো মাখো টাইপের করবো, খিচুড়ি দিয়ে একটু মাখো মাখো তরকারি হলেই ভালো লাগে। তো এদিকে এদিকে পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব শেষ পর্যন্ত হওয়ার জন্য। তো যাই হোক, এদিকে অলরেডি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এর চেয়ে বেশি শুকাবো না, এর চেয়ে বেশি শুকালে দেখা যাচ্ছে যে আর খাওয়াই যাবে না। তো যতটুকু আছে অতটুকুর মধ্যেই নামায় ফেলবো। তো এখন যাই হোক, এত অল্প তরকারি, এটা তো আর কড়াইয়ের মধ্যে রাখার কোনো মানে হয় না। তো ভাবলাম যে বাটিতে বেড়ে ফেলি, তো বাটিতে নিয়ে তারপরে এই কড়াইয়ের মধ্যেই আবার এই খিচুড়িটা বসাই দিব ভাবলাম। তো যাই হোক, বাটিতে বেড়ে নিলাম, বাটিটাও একটু ছোট হয়ে গেছে, কি আর করা যাবে, নতুন সংসারের মানুষ তো, মানে ওইরকম কোনো কিছুই ভালোভাবে আইডিয়া করতে পারি না। বিয়ের আগে ওইরকম ভাবে রান্না বান্না করি নাই, তো সেই জন্য তেমন একটা মানে রান্না বান্নার প্রতি তেমন একটা আইডিয়া নাই।
যাই হোক, এভাবেই চলতেছে, অল্প অল্প যা যা পারতেছি তাই করার চেষ্টা করতেছি, কি আর করা যাবে। তো যাই হোক, এদিকে হচ্ছে এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। তো জানি না কেমন হয়েছে, যেমনই হোক নিজের কাছে নিজের রান্নার প্রশংসা করতেই হবে, তাই না? তো এদিকে এই যে কড়াইটা ধুয়ে বসাই দিলাম আবারও খিচুড়ি বসানোর জন্য, এদিকে তাড়াহুড়া করতেছি অনেক। মেয়েটাকে খাওয়া গোসল টোসল করে খাওয়াই আবার ঘুম পাড়াইতে হবে এই জন্য। এদিকে আবার ওর বাবাও চলে আসবে, আজকে রান্নাটা অনেকটাই লেট হয়ে গেছে, কারেন্ট চলে গেছিল সেজন্য, এই আর কি। তো এদিকে এই যে মশলাটা কষাইতে দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেলে ডাল আর চালটা দিয়ে দিব আর কি। এদিকে আবার কি ভুল করছি দেখেন, যে ডাল আর চাল মাপতে গিয়ে এত পরিমাণ চাল আর ডাল দিয়ে দিছি, মানে আমরা দুইজন লোক খেয়েও আরো বেঁচে যাইতো। তো যেহেতু আমি 2 বেলা খাবো আর ওর বাবা খাবে 1 বেলা, তাহলে আমাদের হচ্ছে 2 জন মানুষ, এতগুলো চাল দেওয়ার তো কোনো মানে হয় না। ডাল আর চাল তাহলে এখন কি করবো, অর্ধেকটা দিছি আর অর্ধেকগুলা রেখে দিছি। তো এখন অর্ধেক চাল বাটির মধ্যে কাড়ার মধ্যে দিয়ে দিছি আর অর্ধেকগুলা বাটিতে রেখে দিছি। তো যাই হোক, এখানে চাল আর ডাল নাড়াচাড়ি করে এখন এই পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, এখন আবার একটু ঢাকনাটা খুলে দেখলাম যে কি অবস্থা। তো যাই হোক, এই যে বলক প্রায় উঠে 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 ভাব এরকম আর কি। তো এদিকে হচ্ছে চুলার আঁচটা একটু কমায় দিব, হালকা মিটি আছেই হতে থাক। সকাল থেকে রাত পর্যন্ত রান্না করে কাটাতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে একদম রাত্রে ঘুমাতে যাওয়ার রাত পর্যন্ত রান্না করেই সারাটা দিন চলে যায়। মেয়েদের জীবনটাই হয়তো বা এমন, তাই না? কি আর করা যাবে, রান্নাঘর আর রান্নাঘরে সারাটা অর্ধেক সময় আর অর্ধেক সময় সাংসারিক কাজে, এগুলাতেই সময় চলে যায়। কোথায় যে সময়টা চলে যায় বোঝাই যায় না, দিন কোথায় যায় রাত কোথায় আসে কিছুই বলতে পারি না। যাই হোক, এদিকে এই যে খিচুড়িটা প্রায় 80% হয়ে গেছে, এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে খিচুড়িটা হতে থাক আর আমি একটু ঘর থেকে আসি। ঘরে যে মেয়েকে একটু গোসল টোসল করাই দিলাম, এদিক দিয়ে প্রায় আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে এখন ভাবলাম যে আরেকটু হোক, এই আর কি। তো এদিকে হচ্ছে মেয়েকে গোসল টোসল করাই দিয়ে আসলাম, এখন মেয়ে কান্নাকাটি করতেছে, ওরে এখন খাওয়া দাওয়া করে এখন একটু ঘুম পাড়াইতে দিব আর কি। এই জন্য তারা ওরা একটু বেশি করতেছি, যে মেয়েকে একটু খাওয়াই দিলে, একটু খিচুড়িটা খাওয়াই দিলে দেখা যাচ্ছে যে ঘুমটা একটু ভালো হবে, এই আর কি। যেহেতু দুপুরবেলা আমি চেষ্টা করি দুপুরবেলা একটু ভাত বা অন্য কিছু মানে যাই হোক একটু বাড়ি খাবার দেওয়ার চেষ্টা করি। তো এদিকে এই যে খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেল, তো ভাবলাম যে একটু ঘি দিয়ে দিই, গ্রানটা একটু ভালো আসবে। তো এই আর কি, ঘি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম হালকা একটু 2-3 মিনিটের মতো। যাই হোক, এই যে এদিকে ঢাকনাটা খুলে এখন দেখি আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে। যাই হোক, এই যে তরকারি আর এই যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এই যে খিচুড়ি আর তরকারি রান্না হয়ে গেছে, এখন গোসল টোসল করে এসে এখন খাওয়া দাওয়া করে নিবো। তো মেয়েকেও খাওয়া নিলাম ফাঁকি দিয়ে, আর এই যে নিজের জন্য খাবার বেড়ে নিলাম, খিচুড়ি আর একটু ইলিশ মাছ ভাজা নিয়ে নিলাম, আর এই যে তরকারি। তো যাই হোক, এটা দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।